দেখো, আমরা এখন যেখানটাতে আছি এটা হচ্ছে টিপু সুলতানের প্যালেস। এখানটায় এটা হচ্ছে, হ্যাঁ এটা প্যালেস, এটা হচ্ছে 1800 শতাব্দীতে। আর হচ্ছে ঐতিহাসিক বুকানন এই প্যালেসটা এখান থেকে আবিষ্কার করেন আর কি। মানে উনি হচ্ছে জীর্ণশীর্ণ প্যালেসটার আবিষ্কার করেন, যেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 1800 1800 কত দেখলাম, 1807 থেকে 1809-এর মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই প্যালেসটা। এই প্যালেসটা ধ্বংস করা হয়েছিল। আর এটা হচ্ছে লর্ড ওয়েলেসলি এই প্রাসাদটাকে ধ্বংস করে দিয়েছিলেন। আর এটা তারপরে হচ্ছে বুকানন এই প্রাসাদটির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এখানে প্রাসাদটির ধ্বংসাবশেষ না, মানে প্রাসাদের মধ্যে যে প্রাচীন শৈলী আছে, কারু শৈলী, সেই শৈলীগুলো আবিষ্কার করেন। বিভিন্ন মানে এখানে বিশাল অনেক মহল, আর হচ্ছে মেয়েদের জন্য আলাদাভাবে মহল সংরক্ষিত, এগুলো হচ্ছে আবিষ্কার করেন হচ্ছে বুকানন, ঐতিহাসিক বুকানন। আর হচ্ছে এটার থেকে এটা হচ্ছে শ্রীরঙ্গপত্তমে অবস্থিত, যেটা মাইসোরের রাজধানী। এবারে হচ্ছে এখান থেকে 150 মিটার দূরে হচ্ছে শ্রী রঙ্গনাথন স্বামী মন্দির আছে। আর সেই তো এই হচ্ছে তার ধ্বংসাবশেষ। এটা হচ্ছে টিপু সুলতানের অরিজিনাল প্রাসাদ ছিল, কিন্তু এখানটা সংস্কারের খুবই অভাব। এটা যেটা দেখলাম এটা হচ্ছে সংস্কারের খুব অভাব, আর নোংরা হয়ে আছে, সেরকম কোনো টুরিস্টও নেই এখানে। বাঁদর ছাড়া সেরকম লোক দেখা যাচ্ছে না। আমরা আছি এখানে, এই যে সমরজিৎ আছে, এই যে বেটু আছে। তো আমরা এখান থেকে এবারে টিপু সুলতানের সামার প্যালেসে যাব। এখানে টুরিস্ট অনেকই আছে। হ্যাঁ, এই যে বাঁদর আছে। আমরা এখান থেকে যাব হচ্ছে টিপু সুলতানের সামার প্যালেসে। আর এখানে যে শ্রী রঙ্গনাথন স্বামীর যে মন্দিরটা আছে, সেই মন্দিরটা এখন বন্ধ। তো আমরা টিপু সুলতান সামার প্যালেসটা দেখব। আর যদি টাইম থাকে তাহলে হচ্ছে গম্বুজে যাব। গম্বুজটা হচ্ছে টিপু সুলতানের স্ত্রী, উনার মা এবং হচ্ছে উনার বাবা হায়দার আলীর হচ্ছে কি বলে সমাধিক্ষেত্র হচ্ছে গম্বুজ। তো চলো, দেখো এখানটাতে না লেখা আছে সবকিছু। এইটা হচ্ছে এই প্যালেসটা হচ্ছে এই প্যালেসটা হচ্ছে লালমহল প্যালেস নামে পরিচিত। এই দেখো, এই যে টিপু সুলতান প্যালেস, situated 150 meters northeast from the Ranganathan Swami temple, was known as the Lalmahal Palace. The glowing accounts of Francis Buchanan, who visited in 1800 AD, and other British historians and travelers mention it to be of splendid design. It built a magnificent Excuse me? তো আমি ওটা সরে গেলাম ওই জন্য। এটা দেখো, এখানে হনুমানগুলোকে দেখো, প্রচুর হনুমান। হ্যাঁ এখানটায়, হ্যাঁ বাবা ওখানে লোকে পড়ছে তো আরো ডিস্টার্ব হবে, ওই জন্য সরে গেলাম। আমি ছবিটা তো তুলে নিয়েছি, ওখানে পড়ে নিতে পারবো সবাই। নো, बहुत जगह है ना देखने के लिए आपको का। তো আমরা এখানে তোমার হচ্ছে টিপু সুলতানের লালমহল প্যালেসটা দেখলাম। এটা হচ্ছে একটা ভাঙাচোরা প্যালেস। তো এখানে দেখার মতন ছোটখাটো অনেক কিছু আছে শ্রীরঙ্গপত্তমে। তো এখন আমরা যাব হচ্ছে টিপু সুলতানের সামার প্যালেসটা। আর এখানে একটা হচ্ছে রঘুনাথ স্বামী যে টেম্পল আছে, তো সেই টেম্পলটাতে 4টের সময় খুলবে। তো এখনো দেরি আছে। তো আমাদের এখানে টাইম ওয়েস্ট করলে তাহলে আমরা ওদিকে হচ্ছে ড্যাম আর বৃন্দাবন গার্ডেন্সে যেতে পারবো না, সেই কারণের জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাব হচ্ছে এখন টিপু সুলতান সামার। মোটামুটি ওই 3 কিলোমিটার মতো রাস্তা, 10 মিনিট দেখাচ্ছে টাইম। শ্রীরঙ্গপত্তন হচ্ছে একটা তোমার অনেক ঐতিহাসিক একটা জায়গা আর কি। ঐতিহাসিক একটা জায়গা। এখানে তোমার অনেক কিছু মানে আছে আর কি, দেখার মতন ছোটখাটো অনেক কিছু আছে।
এটা যেমন হচ্ছে কর্ণাটকের হচ্ছে একটা দ্বীপ নগরী বলা যায় আর কি, যেটা হচ্ছে তোমার মানে এর কাবেরী নদীর ধারে অবস্থিত। কাবেরী নদীর ধারে অবস্থিত একটা দ্বীপ নগরী হচ্ছে এই শ্রীরঙ্গপত্তম। এখানে আগে কিন্তু মানুষ এত এখানে ইয়ে ছিল না আর কি, এটা এতটা ফেমাস। শতাব্দীর দিকে এখানে হচ্ছে বাবারি শ্রী রঙ্গনাথন স্বামীর মন্দিরটা স্থাপন করা হয়। রঙ্গনাথন স্বামীর মন্দিরটা স্থাপন করার পরে এই জায়গাটা একটু আস্তে ধীরে ফেমাস হতে থাকে, কেননা এখানে তোমার হচ্ছে আস্তে ধীরে জনবসতি গড়তে থাকে। আর এই জনবসতি গড়ার ফলে হচ্ছে তোমার এবারে স্বাভাবিক সেখানের একটা মানে হিস্টোরিক্যাল প্লেস হতে থাকে সেখানে এখানে। আর সেটার একটা এই মানে সবকিছু চেঞ্জ হতে থাকে আর কি জিওগ্রাফিক্যালি। আর হচ্ছে এই রঙ্গনাথের নগর মানে রঙ্গনাথন যে মানে মানেটা বাংলা মানে যেটা আমরা করি সেটা হচ্ছে শ্রী রঙ্গনাথের শহর, এটাকে বলা হয় শহর বা নগর আর হচ্ছে বলা হয়। তো 1610 সালে রাজা ওয়াদিয়ার ওয়ান হচ্ছে এই অঞ্চল মাইসোরের অন্তর্ভুক্ত করেছিলেন, এই শ্রীরঙ্গপত্তন অঞ্চলটা। এটাকে আর হচ্ছে পরে এটা মাইসোরের রাজধানী করা হয় এই শহর। 1300 শতাব্দীতে টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনকে তার রাজধানী করেন। আর তারপরে তিনি এখানে বিভিন্ন দুর্গ, তার প্রাসাদ মানে মহল, তারপরে গার্ডেন, ওই বাবারে কি রাস্তাটা বাজে, আর বিভিন্ন নির্মাণ করেন। আর ব্রিটিশদের সঙ্গে উনি যে যুদ্ধ করেছিলেন সেটা এখানে এই শ্রীরঙ্গপত্তনে থেকেই তিনি অনেক যুদ্ধ এখান থেকে সংগঠন করেছিলেন, মানে যুদ্ধ এখান শ্রীরঙ্গপত্তনমে 1799 সালে একটা যুদ্ধ হয়েছিল। তখন হচ্ছে শ্রীরঙ্গপত্তন আক্রমণ করা হয়েছিল। তো 1799 সালে 4ঠা মে টিপু সুলতান হচ্ছে মানে মারা যান আর কি। সেই যুদ্ধ হয়েছিল যে সেই যুদ্ধতে উনি মারা যান হচ্ছে 1799 সালের 4th মে। আর তারপরের থেকেই হচ্ছে মাইসোরে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আর এই শ্রীরঙ্গপত্তনের যে রাজনৈতিক গুরুত্ব সেটা কমতে থাকে। দর্শনীয় স্থানগুলো হয়ে রয়ে গেছে, যেমন তোমার হচ্ছে শ্রী রঙ্গনাথন স্বামী টেম্পল আছে, আর হচ্ছে গম্বুজ আছে যেটা হচ্ছে টিপু সুলতান আর ওনার বাবা হচ্ছে হায়দার আলী আর মা ফাতিমা ফকরুন নিসার সমাধি ওখানে আছে। তারপরে দরিয়া দৌলত বাগ আছে, শ্রীরঙ্গপত্তম ফোর্ট আছে। এইগুলো তোমার সব ছোটোখাটো অনেক জায়গা আছে। তো আমরা এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে টিপু সুলতান প্যালেসে যাচ্ছি, সামার প্যালেস, টিপু সুলতান সামার প্যালেস। টিপু সুলতান প্যালেসটা অ্যাকচুয়ালি ওইটাই বলা হয়, ওইটাকে ওই জন্য গুগলে সার্চ করতে আমাদের টিপু সুলতান প্যালেসটা ওখানে দেখিয়ে দিয়েছিল, ওটা অ্যাকচুয়ালি লালমহল প্যালেস নামে পরিচিত। আর এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে টিপু সুলতান সামার প্যালেস। টিপু সুলতান সামার প্যালেসে আমরা এখন যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে টিপু সুলতানের সামার প্যালেসে, যেটা হচ্ছে বাগ নামে পরিচিত আর কি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কাবেরী নদীর ধারে অবস্থিত একটা গ্রীষ্মকালীন মানে গরমের সময় উনি এখানে এসে থাকতেন। এটা কিন্তু পুরো হচ্ছে সেগুন কাঠের তৈরি ছিল। এখন হয়তো কাঠ তো নষ্ট হয়ে যাবে, এগুলো হয়তো সিমেন্ট করা হয়েছে বা কিছু হবে। এখানে কাজও চলছে, দেখো এতে বাঁশ বাঁধা। এইগুলো দেখো, এটা হচ্ছে সামার প্যালেস। এখানে দেখো এগুলো হচ্ছে টিপু সুলতানের সময়কার ফার্নিচার। এখানে দেখো বন্ধুরা, সব ছবির সাহায্যে এখানে সুন্দরভাবে বোঝানো আছে। সবটা তো আর এইভাবে ভিডিওতে কভার করা সম্ভব নয়। টাচটা করতে না বলেছে, তো তুই টাচ করেই দাঁড়িয়ে আছিস। টাচ করতে না বলেছে, তুই টাচ করে দাঁড়িয়ে আছিস। আমি টাচ করে, ও টাচ করতে না বলেছে।
अच्छा थोड़ी जी की এইটা হচ্ছে সেই ফোর্টটা, দেখো। এটা একটা ফোর্ট, এটা হচ্ছে হুলিয়ার ফোর্ট, আর এটা হচ্ছে উটারি ফোর্ট। আর নর্থ ভিউ অফ শোলে গুড়ি, শোলাগিরি ফোর্ট আছে, এটাও একটা ফোর্ট। আর চলো, এটা কে? বদরুজ্জামান, টিপুস কাজিন বদরুজ্জামান খান, নন্দী রাজা। এটা হচ্ছে আলী রাজা খান। नंदी राजा कृष्णराज वाडियार तृतीय के मामा थे। আর এটা হচ্ছে আলী রাজা খান। ব্রিটিশ পদক। চল, একটা মিউজিয়াম টাইপের করা আছে, মিউজিয়াম টাইপের একটা করা আছে। আর কি হবে না হবে। Surrender of Tucson of Tipu Sultan, last effort and fall of Tipu Sultan। এটা হচ্ছে টিপু সুলতান যখন মারা যায় তখন। দেখি তো টিপু সুলতানের সময়ের ফার্নিচার। ঘুমাতো, এটা এমনি সোফা, আর এটা হচ্ছে তোর টেবিল, আর এটা হচ্ছে যে আরাম কেদারা, আরাম চেয়ার, আরাম চেয়ার। এটা কি দেওয়া হচ্ছে? বাতিং ঘাট। এই জায়গাটাতে আছে প্যালেসটা এটাতে আছে, এই জায়গাটা মানে এই ইয়ে ছিল ওর শাসনের, রাজা শ্রীরঙ্গপত্তমের শাসন, এই যেটা আছে ওইটা পুরোটা দুর্গ দিয়ে প্রাচীর করে ঘেরা। এটা হচ্ছে হ্যাঁ, ওই যে নাম্বার 5 দেখো লেখা আছে, শ্রীরঙ্গস্বামী টেম্পল। ওটা হচ্ছে শ্রীরঙ্গ স্বামী মন্দিরটা। নাম্বার 6 হচ্ছে পুরান মাইসর মহল। ওই তো টিপু মহল কা অবশেষ, নাম্বার 10। হ্যাঁ, প্যালেসের ভেতরটা আমরা ঘুরলাম, বাইরেটা পুরো কাজ হচ্ছে বন্ধ। এগুলো দেখো কামানের গোলা, এখানে যে কামানগুলো ছুঁয়ে রাখা আছে, আর এগুলো হচ্ছে কামানের গোলা। আর এই দেখো দরিয়া দৌলত বাগ, এগুলো এত সুন্দর, চতুর্দিকটা বাগানটা ভীষণ সুন্দর। তো চলো, তো বন্ধুরা দেখো আমরা এখন এসেছি বৃন্দাবন গার্ডেন্সে। এই হচ্ছে এন্ট্রি। কত করে টিকিট নিল? 100 টাকা করে, আর বাচ্চাদের
সবার 50 টাকা কি লেখা আছে ওখানে? আচ্ছা, টিকিট হচ্ছে ভেতরে তোমার হচ্ছে 100 টাকা করে। 3 বছর, 3 থেকে 6 বছরের জন্য বাচ্চাদের হচ্ছে 50 হচ্ছে চার্জ, আর 6 বছরের উপরে হচ্ছে 100 টাকা। আর ভেতরে কিছু বোধহয় কিছু যদি রাইড আছে কি, যদি থেকে থাকে তাহলে সেগুলো চার্জেস আলাদা হবে। আর পার্কিং এও নিল 100 টাকা করে। প্রচুর ভিড় দেখো। আমরা এখান থেকে যে ড্যামটা ছিল সেই ড্যামটা ওখানে যেতে দেয়নি, ওইটা বন্ধ। আজকে হয়তো সানডে বলে বন্ধ কিনা জানি না, তাই কাউকে যেতে দিচ্ছে না। এই গার্ডেনের ভেতর থেকে যে ড্যামের ভিউটা দেখা যায় সেটাই মানে হবে। এখানে দেখো বেটু খাচ্ছে হচ্ছে স্প্রিং পটেটো, আর সমরজিৎ খেলো হচ্ছে কর্ন চাট খেলো। ভালো খেতে, ভালো ওটা হচ্ছে ম্যাগি মশলা দেওয়া আছে। নেই, তুই খা। তো আমরা যাবো এবারে, ভেতরে ঢুকবো। দেখো অন্ধকার হয়েই এলো প্রায়। আর একটু তাড়াতাড়ি ভেবেছিলাম যে করবো বলে, তো খাওয়া দাওয়া হয়নি সেরকম কিছু। একটু খাওয়া দাওয়া করতে চা খেলাম, আর একটু কলার পকোড়া আর হচ্ছে মির্চি পকোড়া খেলাম। আকাশটা খুব সুন্দর লাগছে, আমার আকাশটা এত ভালো লাগছে দেখতে। ভীষণ সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাই, দেখি আবার কি গল্প বলে। ওটা ফেলে দে সাইডে, ওদিকে ফেলে দে, দিয়ে টিস্যুটার মধ্যে হাতটা মুছে নে। ও, আমরা গার্ডেনের ভেতরে এসে পৌঁছেছি। ওইদিক দিয়ে দেখো প্রচুর লোক আসছে। এখানে ড্যামের এই সাইড দিয়ে কোনো জল নেই, পুরো শুকনো। লাইট জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা, গেরুয়া সাদা সবুজ, এটা এই এতে জ্বালাবে লাইটটা। গেরুয়া সাদা সবুজ এই এতে ড্যামটাতে লাইটটা জ্বালাবে। আর এখান দিয়ে একটা কি নালার মতন জল পড়ছে, এটাই দেখা যাচ্ছে। আর এটা একটা কি করা আছে, ভীষণ নোংরা। আর এদিকে আছে মিউজিক্যাল ফাউন্টেন। চলো। কি ওই মিউজিক্যাল ফাউন্টেন কোথায়? ওইটা। আরে ওটা দেখতে পাচ্ছ না? ওটা তো স্টপ করে দেওয়া আছে। ওগুলো ফাউন্টেন তুই কি করে বুঝলি? চলে আসো এদিকে, চলো আমরা এগিয়ে যাই। তো বন্ধুরা, আমরা হচ্ছে বৃন্দাবন গার্ডেন্স, টিপু সুলতানের সামার প্যালেস, টিপু সুলতান প্যালেস, এইগুলো মোটামুটি ঘুরে আর আমাদের আজকের আপাতত মাইসোর এই ট্রিপের মাইসোর ঘোরা আমরা শেষ করলাম। তো কালকে সকালে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উটি। আমরা কাল সকালে উটির উদ্দেশ্যে বেরোবো। এবারে কখন বেরোবো বলতে পারছি না, বেরোবো এটা যায় 4টের সময় তো অসম্ভব ব্যাপার, এখনো ঘুমাসনি তুই, আর 4টের সময় উঠবিও না। তো এই হচ্ছে ব্যাপার। তো কালকে এবারে টার্গেট আছে 8টা সাড়ে 8টার মধ্যেই বেরিয়ে যাব। এখান থেকে মোটামুটি 5 ঘন্টা মতন সময়। তো যাওয়ার পথে আমরা হচ্ছে বান্দিপুর ন্যাশনাল ফরেস্টের ওপর দিয়ে আমরা যাব। আর যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো কিছু জীবজন্তু দেখতে পারি, আর যদি না দেখা যায় তাহলে কপাল খারাপ আর কি, এটাই বলা যায়। আর হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা পাইন ফরেস্টের ওপর দিয়ে যেহেতু যাব, তো পাইন ফরেস্টটা আমরা কালকে যাওয়ার সময় দেখে চলে যাব। তারপরে দেখে আমরা উটিতে যাব। আর উটিতে গিয়ে যদি আমরা ট্রেনের টিকিট কোনো রকমভাবে ব্যবস্থা করতে পারি তাহলে তো ওখান থেকে কুন্নুরটা ঘোরা হয়েই যাবে ট্রেনে করে। আর আদারওয়াইজ আমরা পরের দিন মানে কালকে হচ্ছে মানডে, টুইসডেতে আমরা হচ্ছে উটিটা একটু ঘুরবো। উটিটা ঘুরে ওয়েডনেসডেতে আমরা উটি থেকে বেরিয়ে যাব হচ্ছে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। কোয়েম্বাটুরই যাব, তো কোয়েম্বাটুরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। আর যাওয়ার সময় আমরা হচ্ছে কুন্নুরটা দেখে তারপরে ওই মানে কোয়েম্বাটুর চলে যাব আর কি। ওটাতেও এরকম 7-8 ঘন্টা মতন সময় হয়তো লাগবে। তো সেই হিসেবে আমরা মোটামুটি বেরিয়ে ওটা দেখে, যেহেতু ওটা যাওয়ার রাস্তাতেই পড়বে, তো তাই আর উটিতে না স্টে করে আমরা চলে যাব আর কি। তো চলো আজকের মতন টাটা।